রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস, মুলেটল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আশা করি তোমরা ভালো আছো এবং মুলেটল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অনলাইন ক্লাস উপভোগ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমরা আলিম শ্রেণীর ইসলামের ইতিহাস বিষয়ের সিলেবাস সম্পর্কে জানব। পাশাপাশি সিলেবাসভুক্ত প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ প্রাক ইসলামী আরবের পটভূমি, এই পরিচ্ছেদ সম্পর্কে কিছু বিষয় জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিম ক্লাসের সিলেবাসের দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে 3টি অধ্যায় রয়েছে: আইয়ামে জাহিলিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন। এবং খ অংশে 3টি অধ্যায় রয়েছে: ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির স্বাধীন সালতানাত, ভারতে মুঘল শাসন এবং উপমহাদেশে বিদেশি শাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ প্রাক ইসলামী আরবের পটভূমি, এই পরিচ্ছেদের উপরে কিছু আলোচনা আমরা শুনব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পরিচ্ছেদ প্রাক ইসলামী আরবের পটভূমি, এই পরিচ্ছেদটা আমরা ক্লাস করার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো: প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে পারবো, প্রাক ইসলামী আরবের লোকদের জীবন প্রণালী সম্পর্কে জানতে পারবো এবং প্রাক ইসলামী আরবের প্রাণী, ফসল ও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। তো শুরুতে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু আমরা প্রাক ইসলামী আরবের পটভূমি সম্পর্কে আলোচনা শুরু করব, সেখানে আমাদের আরবের যে ভৌগোলিক অবস্থা, প্রাক ইসলামী আরব অর্থাৎ ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা জানি এই আরবকে জাজিরাতুল আরব বলা হতো। জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের 3 দিকে পানি আর একদিকে স্থল। আমরা যদি জাজিরাতুল আরবের বা আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থার দিকে আমরা খেয়াল করি, দেখব আমরা যে পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণে ভারত মহাসাগর। তো আমরা দেখব এই আরব উপদ্বীপ পৃথিবীর সর্ববৃহৎ একটা উপদ্বীপ। এবং প্রাসঙ্গিকভাবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপটা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্রে অবস্থিত। আশা করি তোমরা মানচিত্র দেখলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা দেখব এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ একেবারে মিলন কেন্দ্রে এই জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ অবস্থিত। এবং এই আরব উপদ্বীপটা হলো যে পৃথিবীর যত উপদ্বীপ রয়েছে, এই আরব উপদ্বীপকে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আরব উপদ্বীপকে 3টা অঞ্চলে বিভক্ত করা হয়ে থাকে। একটা হলো মরু অঞ্চল, একটা পার্বত্য অঞ্চল, আর একটা হলো উর্বর অঞ্চল। আজকে আমাদের এই পরিস্থিতিতে আমরা বেশি গুরুত্ব দেব মরু অঞ্চলের লোকদের জীবন প্রণালী আর উর্বর অঞ্চলের যে কিছু বৈশিষ্ট্য, এই ক্লাসের মধ্যে আমরা বেশি গুরুত্ব দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে আরবের যে 3টা অঞ্চল, একটা হলো মরু অঞ্চল,
পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। এই উর্বর অঞ্চলটা আবার পাঁচটা প্রদেশে বিভক্ত। সেই পাঁচটা প্রদেশ হলো হেজাজ, নজদ, ইয়ামিন, ওমান, হাজরামাউত। আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। হেজাজ, নজদ, ইয়ামিন, ওমান, হাজরামাউত। তো আমরা দেখব এই হেজাজ নামক প্রদেশটিতে তিনটা বড় শহর ছিল। তিনটা বড় শহরের মধ্যে একটা হলো মক্কা, একটা মদিনা, একটা তায়েফ। আমরা দেখব এই মক্কায় ইসলামের ইতিহাসের যার মাধ্যমে শুরু হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মক্কা নগরীকে উম্মুল কুরাও বলা হয়ে থাকে। ছোট প্রশ্ন আকারে তোমরা হয়তো পেয়ে থাকবে উম্মুল কুরা বা আদি নগরী। পৃথিবীর সর্ব প্রাচীন শিলা এই মক্কা, যাকে কোরআনের ভাষায় উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। আরেকটা বিষয় আমাদের এখন আমরা দেখব যে এই মরু অঞ্চলের মধ্যে আমরা দেখব একটা ঝড় হতো, সাইমুম ঝড়, যে বালু ঝড় বা লু হাওয়াও প্রবাহিত হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আরবের লোকদের সেই সময়ে খেজুর ছিল প্রধান খাদ্য। এই খেজুর গাছকে বৃক্ষরানী বলা হয়ে থাকে। তাদের তৎকালীন এই যাযাবার বা বেদুইন যারা ছিল, তাদের স্বপ্ন হলো দুইটি কৃষ্ণদ্রব্য, একটা হলো পানি এবং খেজুর। আরবিতে যেটাকে আসওয়াদান বলা হয়, আসওয়াদান। হ্যাঁ, একটা হলো পানি, একটা হলো খেজুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে তৎকালীন আরবের মধ্যে উটকে আরবের মরুভূমির জাহাজ বলা হতো। এই উটের মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলাচল করতে পারত এবং তাদের মালগুলো তারা বহন করতে পারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবের মধ্যে দুই শ্রেণীর লোক ছিল। একটা হলো শহরবাসী, যারা স্থায়ীভাবে বসবাস করত, আর হলো মরুবাসী, যাদেরকে যাযাবার বলা হতো। এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাযাবার বা বেদুইন, এই যাযাবার বা বেদুইনদের জীবন প্রণালী থেকে কিন্তু তোমাদের উদ্দীপক তৈরি হয়। এই জন্য এই যাযাবার বা বেদুইনের জীবন প্রণালী সম্পর্কে তোমাদের ভালো জানা থাকতে হবে। আমরা জানি এই যাযাবার বা বেদুইন শ্রেণী তারা লুটতরাজ করে, তারা পরদ্রব্য অপহরণ করে, যুদ্ধ বিগ্রহ করে তাদের জীবিকা তারা নির্বাহ করত এবং এরা তাদের কোনো গোত্রের তারা আনুগত্য করত এবং গোত্রীয় প্রধানকে শেখ বলা হতো। ছোট প্রশ্ন আকারে আসতে পারে, গোত্রীয় শেখ বা শায়েক, গোত্রীয় প্রধানকে তারা, গোত্রের প্রতি তাদের প্রীতি ছিল, ভালোবাসা ছিল। গোত্রের অন্যায়কে তারা কোনো অন্যায় মনে করতো না। গোত্রের লোক যদি কোনো অপরাধ করে, তারা অপরাধ করলেও তারা ওই গোত্রের লোকের প্রতি তাদের ভালোবাসা থাকতো। এক গোত্রের সাথে আরেক গোত্রের দীর্ঘ সময় ধরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো এবং গোত্রপ্রীতি, যেটা তাদের যে গোত্রপ্রীতি ছিল, এটাকে আরবিতে কিন্তু আসাবিয়া বলা হয়ে থাকে। আসাবিয়া, এখানে ছোট প্রশ্ন আকারে আসতে পারে, আসাবিয়া বা গোত্রপ্রীতি।
এখান থেকে উদ্দীপক যেহেতু তৈরি হয়, এজন্য তোমরা এই জায়গাটায় ভালো করে একটু দেখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা ক্লাসের মধ্যে আজকের যে ক্লাস আমরা দেখলাম প্রাক ইসলামী আরবের পটভূমি, এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম ছোট ছোট প্রশ্ন আকারে, যেহেতু এই সাবজেক্টটা সৃজনশীল সাবজেক্ট সেহেতু তোমাদেরকে প্রত্যেকটা বাক্য, প্রতিটি লাইন, এমনকি প্রতিটি শব্দ চিন্তা করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বিশেষ করে তোমরা যখন পড়া শুরু করবে তখন একবার রিডিং করে যাবে, আবার পড়বে, নিচে আন্ডারলাইন করবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেমন আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন উম্মুল কুরা শব্দের অর্থ কি, কোরআনের ভাষায় মক্কা নগরী কি বলা হতো, বা ছোট প্রশ্ন আকারে আসতে পারে যে মরু অঞ্চলের মধ্যে যে বড় বড় যে অঞ্চলগুলো ছিল মরু অঞ্চলে, সেই বড় যে অঞ্চল ছিল এটাকে কি বলা হতো, সবচেয়ে বড় মরুভূমির নাম কি, সবচেয়ে বড় মরুভূমির নাম কিন্তু আদ-দাহনা, আর সবচেয়ে ছোট মরুভূমির নাম হলো আল হাররা। তোমরা মনে রাখবে বিষয়টা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমাদের একটা উদ্দীপক, এই উদ্দীপকটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এরকম একটা উদ্দীপক যদি হয় আমি যেন ধরতে পারি। বিশেষ করে আমি বলছিলাম তোমাদের যে মরুবাসীদের জীবন প্রণালীর উপরে একটা উদ্দীপক হয়। যেমন আমরা যদি বলতে পারি যে রাজশাহী অঞ্চলের যে যাযাবর শ্রেণী যারা থাকলো সাঁওতাল বা যারা আছে, যারা উপজাতি, তারা তাদের গোত্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তাদের গোত্রীয় প্রধান যা বলে বা তাদের দলের প্রধান যা বলে তারা সেটাকে মেনে নেয়, তারা একসঙ্গে চলাফেরা করে, তারা বিভিন্ন ধরনের অরাজকতার সাথে জড়িত, এরকম একটা উদ্দীপক তুলে দিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হলো প্রয়োগে যে এই উদ্দীপকে বর্ণিত বিষয়গুলোর সাথে প্রাক ইসলামী আরবের কোন শ্রেণীর লোকদের মিল খুঁজে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সেটা হবে যে মরুবাসী বা যাযাবরদের মিল খুঁজে পাওয়া যায়। তো আশা করি আজকের ক্লাস তোমাদের বুঝতে পেরেছো তোমরা। তো আমরা আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করব। তো আমরা আগামী ক্লাসের মধ্যে আমরা জাহিলি যুগের বিবরণ সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবো। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ জাহিলি যুগের বিবরণ সম্পর্কে আমরা আলোচনা শুনবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।